আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। উইন্টার তো চলেই এলো। এই তো আমাদের এখানে বরফ পড়ার ২ দিন পরে আমি বাসা থেকে বের হলাম। এই হচ্ছে আমার বাসার সামনের অবস্থা। আমি যে বিল্ডিংটাতে থাকি, এটা সোসাইটির পিছনের ভিউটা শো করে আমার বাসার বারান্দা কিংবা বেডরুমের উইন্ডো থেকে। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আ এর আগে আমি কখনো ফ্রন্ট ভিউ এর ভিডিও বা ছবি পোস্ট করিনি। কিন্তু আমাদের এই সোসাইটিটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার অনেক ভালো লাগে। আমি বেশ অনেকদিন ধরে এখানেই আছি। এজন্য এই সোসাইটিতে আমার একদমই ছাড়তে ইচ্ছা করে না। মায়া হয়ে গেছে এখানে থাকতে, থাকতে। এই তো এই সিঁড়িটা দিয়ে নামলে সামনে বাচ্চাদের জন্য একটি ছোটখাটো সুন্দর ইন্টার গার্ডেন আছে। তারপরে আরো কিছু দূর নামার পরে বড়সড় একটা পার্কিং লট আছে। দেন আরো কয়েকটা স্টেপ নামলে একটি সুপার শপ আছে এই সোসাইটির জন্য। এই তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কিন্ডার গার্ডেনেরই একটা প্লেগ্রাউন্ড। কিন্ডার গার্ডেনের জন্য আলাদা করে প্লেগ্রাউন্ড আছে দুটো। একটা এখানেই উপরে, আরেকটা আরো কিছু স্টেপ নিচে নামলে। আর প্রতিটা বিল্ডিং এর আশেপাশ দিয়েই মোটামুটি কতগুলো প্লেগ্রাউন্ড আলাদা করে দেওয়া আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। সামারের সময় দেখা যায় ছেলেমেয়েরা এখানে অনেকটা সময় পার করে খেলাধুলা করে। এখন তো মাইনাস টেম্পারেচার চলছে, তো বাইরে তেমন একটা বাচ্চাদেরকে দেখা যায় না। বাট হ্যাঁ, এদেশের মানুষ ইমিউনিটি বুস্ট করার জন্য ছোট ছোট নিউবর্ন বেবি হলেও নিয়ে বের হয়। লিস্ট বাইরের ওয়েদারটা তাদের যেন স্যুট করে, এই জন্য আসলে নিয়ে কিছুক্ষণের জন্য হলেও বের হয়। তাই আমরাও ট্রাই করি বাঙালি হলেও, যেহেতু আমার বাবা আয়ান ছোট এখানেই জন্মাইছে, সো আমরা ট্রাই করি ওকে কিছুক্ষণের জন্য হলেও বাইরে নিয়ে ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর। এবং ও আল্লাহর রহমতে অভ্যস্ত হয়ে গেছে এই ওয়েদারটার সাথে। ইভেন সে এনজয় করছে এই স্নোফল। আমি তাকে বারান্দাতে একটু স্নোর মধ্যে উম রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। সে দেখলাম বেশ এনজয় করলো। আলহামদুলিল্লাহ। এই তো এই সামনে দেখা যাচ্ছে বাচ্চারা কোনো এক ফাঁকে এসে এখানে স্নোম্যান বানিয়ে গিয়েছে। আমি আমার বেডরুমের উইন্ডো থেকে দেখছিলাম। দেখে ভাবছিলাম যে স্নোম্যানের সাথে কয়েকটা সেলফি তোলা যাক। যেই ভাবা সেই কাজ, চলে এলাম স্নোম্যানের সাথে ছবি তুলতে। যদিও তাকে খুব একটা সুন্দর লাগছে না, তারপরেও তাতে কি? ফার্স্ট স্নো, সো ছবি তো তোলাই যায় স্মৃতি হিসাবে রাখার জন্য। আমি আবার ধরে নেড়ে চেড়ে দেখছিলাম, বেশ মজা লাগছিল। আর যেহেতু অনেক ঠান্ডা এজন্য আয়ানকে আর আমি স্নোম্যানের কাছে এনে ছবি তুলিনি। তো এই ছিল আমার ছোটখাটো সোসাইটির একটা ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।